রাধাকৃষ্ণ তুললাম। আর এই যে শিব ঠাকুর। আজকে আমরা উপোস করে আছি, আজকে বীর হনুমান জয়ন্তীর আজকে তার জন্য উপোস করে আছি আমরা। বীর হনুমান জয়ন্তীর আজকে উপবাস করেছে, এখন হনুমানের কাছে যাব, চলো। তো আমরা উপোস করে আজকে প্রথমেই গেলাম যে জৈন মন্দির থেকে একটু এগিয়ে যে হনুমান মন্দির আছে সেখানে গিয়ে আমরা পুজো দিলাম। আমরা প্রদীপ টদীপ জ্বালিয়ে একটু ওখানে বসে অঞ্জলি দিয়ে সারাদিন যেহেতু উপোস করেছিলাম আমরা, তো একটু অঞ্জলি দিলাম। ঠাকুরমশাই ছিল ওখানে। আমাদের যেতে যেতে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, প্রায় 7:30 বেজে গেছিলো। আমরা ভেবেছিলাম হয়তো ঠাকুরমশাই নাও থাকতে পারে বা পুজোটা নাও দেওয়া হতে পারে, কিন্তু দেখলাম না, ঠাকুরের ইচ্ছাই সেখানে ঠাকুরমশাই ছিলেন এবং আমরা প্রদীপ টদীপ জ্বালালাম, জ্বালিয়ে অঞ্জলি দিলাম সবাই মিলে। আমি চন্দনা দিয়ে ওখানে অঞ্জলি টঞ্জলি দিয়ে আমরা সেখান থেকে আবার অনেকক্ষণ ছিলাম। তারপরে পুজোর যে সামগ্রী আরও সবাই পুজো করছিল, আর এরকম প্রদীপ জ্বালিয়ে আমরা এখানে ঠাকুরমশাইয়ের সঙ্গে বসলাম। মন্দিরের ভিতরেই বসার জায়গা করলো, বসলাম মন্দির ঠাকুরমশাইয়ের সঙ্গে। ঠাকুরমশাই আমাদেরকে অঞ্জলি দিয়ে আলো বসিয়ে, এবং এত সুন্দর, এত ভালো লাগছিল ঠাকুরটাকে দেখতে যে কি বলবো, হনুমানজিটাকে। আর ওখানে অনেকেই পুজো দিয়েছে, সে সমস্ত ছিল। আর রাস্তার ধারে ওরাই মন্দির থেকে লাড্ডু বিতরণ করছিল। আমাদের প্রদীপগুলো এখানে জ্বালিয়েছিলাম, সবাইকে লাড্ডু বিতরণ করছিল। বেশ ভালো জিনিস এটা। লাড্ডু মন্দির থেকে দেওয়া হচ্ছিলো, আমরা ওখানে দাঁড়িয়ে আমরাও নিলাম একটা লাড্ডু। আর তারপর সেখান থেকে সোজা চলে গেলাম কাশিমবাজার স্টেশনের ওখানে হনুমান মন্দিরে, বড় হনুমান মন্দির, যেটা এত সুন্দর সাজিয়েছিল যে কি বলবো, দেখতে অপূর্ব লাগছিল। মালাগুলো ঠাকুরের এত সুন্দর, মনে হচ্ছে লাইট লাগানো হচ্ছে, জ্বলছে। আর মূর্তিটাও খুব সুন্দর, সব মূর্তিই সুন্দর হয়। তো ওই পাশে একটা শিব মন্দির ছিল, সেখানে আমরা ঢুকলাম। ঢুকে দেখলাম শিবের মাথায় জল দেওয়ার জন্য জল দেওয়ার ব্যবস্থাও করা আছে, ঘটি রাখা আছে, জল রাখা আছে বালতি করে, গঙ্গা জল হতে পারে বা যা হোক। তো আমরা দুজন মেরে দিলাম। প্রথমে চন্দনা দিল, নন্দী মহারাজকে দিল, শিবকে দিল, চন্দনের তিলক লাগালো। তারপরে আমি ঢুকে আমিও সেমভাবে ঠাকুরের মাথায় জল দিলাম। যেহেতু উপোস করে আছি সারাদিন, উপোস বলতে এই ফল টল খেয়েছিলাম আর কি, নিরামিষ আর কি। তো সেই জন্য ঠাকুরের মাথায় জলটা দিলাম, আর জল দিয়ে বেশ মনে তৃপ্তিও হলো। নন্দী মহারাজকে একটু দিলাম, জল দিলাম। তারপরে আমি আবার সেই চন্দনের তিলক কাটলাম ঠাকুরের মূর্তিতে। এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সাজানো এইসব মন্দিরগুলো, জৈনদের মন্দির এগুলো অ্যাকচুয়ালি মারবাড়িদের জৈনদের মন্দির, কিন্তু এত সুন্দর ডেকোরেট করে সাজিয়েছে যে কি বলবো। তারপরে আমি ওখানে ঘন্টা বাজিয়ে একটু প্রণাম টনাম করে আমরা সেখান থেকে প্রদীপের একটু আহুতি নিলাম। আহুতি নেওয়ার পর একবার মন্দিরে একটা পাক চক্কর মারলাম, এবং মন্দিরের চারিদিকে দেখলাম একটা জিনিস খুব অদ্ভুত, যে প্রত্যেকটা পিকচার সবই রামের, কৃষ্ণের আছে এখানে। আর উপরে সব রামের যত জীবনের ঘটনা সবগুলোই উপরে দেওয়া আছে। আর এখানে আর একটা সংকটমোচনের আর একটা মূর্তি আছে রাম, মানে হনুমানজির, যেটা পিছনে রেখে দিয়েছিলো। আর মন্দিরটা বললাম না খুবই সুন্দর। তো চারিদিকটা এত সুন্দর লাগছিল, দেখুন কী সুন্দর লাগছে। আমরা এখানে ঘুরলাম, তারপরে দেখছি ওর বান্ধবী একটা বসে আছে, সে এসছে এখানে পুজো দিতে, অনেকক্ষণ ছিল তারাও। আর তারপরে ওখান থেকে চলে গেলাম সোজা বান্ধব প্রেসের মোড়ে হনুমান মন্দির। সেখানেও হনুমানজির একটা সুন্দর মূর্তি ওরা প্রত্যেকবারই করে, এটা মাটি দিয়েই করা হয় এবং প্রত্যেক বছরই করে। এখানেও প্রসাদ বিলি হচ্ছিলো, এখানে লাড্ডু দিচ্ছিলো আর কী কী দিচ্ছিলো। আমরা যেহেতু ছিলাম, আরও একটা মন্দিরে যাওয়ার ছিল, দুটো মন্দিরে, সেজন্য গেলাম না। ওখান থেকে সোজা চলে গেলাম নতুন বাজার হনুমান মন্দিরে। সেখানে এত লাইন প্রসাদ নেওয়ার জন্য, প্রচুর লাইন। তো আমরা সেখান থেকে সোজা চলে গেলাম মন্দিরে, কারণ আমরা এখানেও একটা পুজো দেওয়ার ব্যাপার ছিল। এখানে যেহেতু প্রচুর ভিড় হয় বলে আমরা এখানে অঞ্জলি টঞ্জলি দিতে পারিনি, এবার যাইনি। তো এখানে আমরা শুধু ভোগ দিয়েছিলাম আর প্রণাম করলাম। আর চারিদিকে এখানেও খুব সুন্দরভাবে সাজিয়েছে, ডেকোরেট করেছে। আর এখানে আপনার লুচি, পায়েস এরকম প্রসাদ দেওয়া হচ্ছে। মন্দিরে ঢুকবো তো প্রচণ্ড ভিড়, এখানে সবসময়তেই ভিড় হয় এই মন্দিরটাতে। তো আমরা যা হোক কষ্ট করে একটু ভিতরে ঢুকে ঠাকুরের ছবি তুললাম, প্রণাম করলাম, ভক্তি ভরেই প্রণাম করলাম। এবং ঠাকুরের মূর্তিটা এত সুন্দর লাগছে এখানেও, যে কী সুন্দর দেখুন, একবারে মনে হচ্ছে যেন স্বয়ং ঠাকুর দাঁড়িয়ে আছে এখানে। তো সেখানেও আমরা একটু প্রণাম টনাম করে সেখান থেকে আবার
আমরা বেরিয়ে চলে আসলাম। প্রত্যেকটা মূর্তি ভালো। গুড নাইট।